আপনাদের অনেকেরই কিন্তু এসআইআর হেয়ারিং এর নোটিশ আসছে এবং আপনারা অনেকেই চিন্তায় আছেন যে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। তো আজকে আপনারা একবারে ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আপনাদেরকে আমি সেটাই বলে দিব যে আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে গেলে আপনারা এসআইআর এ পাস হয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে ধাপে ধাপে সেই ডকুমেন্টসগুলো বলে দিই। প্রথমেই আপনারা যে ডকুমেন্টসটি সঙ্গে রাখবেন সেটি হচ্ছে আপনাকে হেয়ারিং এর জন্য যে নোটিশ করেছে সেই নোটিশ কপিটা, অরিজিনাল নোটিশ কপিটা যেটা বিএলও আপনাকে বাড়িতে দিয়ে যাবে, সেই নোটিশ কপিটা কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। এছাড়াও আর কি নিয়ে যাবেন, আপনাকে বিএলও যখন এসআইআর শুরু হয় তখন কিন্তু দুটো কাগজ দিয়েছিল, একটা বিএলও সঙ্গে করে নিয়ে গিয়েছে এবং একটা কিন্তু আপনাকে সিগনেচার করে দিয়ে গেছে। তাহলে এবার কি করবেন, আপনি ওই কাগজটা কিন্তু আপনি সঙ্গে নিয়ে যাবেন প্রুফ হিসাবে যে হ্যাঁ আপনি এসআইআর এ কাগজ জমা করেছিলেন। এছাড়াও আপনি যেটা সঙ্গে রাখবেন সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই কারো না কারো ডিটেলস দিয়ে 2002 এর সঙ্গে ম্যাপিং করেছেন। এটা তো একদম 100% শিওর আপনি ম্যাপিং করেছেন। সেই ম্যাপিং যার সঙ্গে করেছেন তার ডিটেলসটা 2002 এর ভোটার লিস্টে যে পাতায় আছে সেই পাতার কিন্তু জেরক্স কপিটা নিয়ে যাবেন এবং সেটাকে হাইলাইট করে নিয়ে যাবেন যে হ্যাঁ এনার সঙ্গে আমার এই সম্পর্ক, এটাকে আপনি হাইলাইট করে নিয়ে যাবেন। আর সেই কপিটারই অর্থাৎ যে পিডিএফটাই আপনার ওই ডিটেলসটা আছে, নিশ্চয়ই কোনো একটা পার্ট নাম্বার ছিল, অংশ নাম্বার, সেটার কিন্তু ফ্রন্ট পেজটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। অর্থাৎ তৎকালীন সময় 2002 সালে যখন যে বুথটা ছিল সেই বুথের কিন্তু ফ্রন্ট পেজটা নিয়ে যেতে হবে আপনাকে। ব্যাস এইটুকু। আর আর কি নিয়ে যাবেন, এছাড়াও আপনি নিয়ে যাবেন আপনার যে কোনো একটা প্রমাণপত্র। সেটা কি, আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে বা যে কোনো কাস্ট সার্টিফিকেট হতে পারে, বা হচ্ছে আপনি সেইখানে আপনার স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা এইচএস পাস সার্টিফিকেট, এই সমস্ত যেগুলো ভ্যালিড একেবারে নির্বাচন কমিশন 11টি ডকুমেন্টসের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে থাকা যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনি নিয়ে যাবেন। এছাড়া আর কি নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছেন তাহলে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। একটি বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই কাগজগুলো যেন একদম খুব সাজানো গোছানো হয় এবং অরিজিনাল এবং জেরক্স, যেগুলো জেরক্স কপি দিবেন সেগুলো অরিজিনালগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। এছাড়াও ধরুন আপনার পরিবারের কেউ বাইরে আছে, বিদেশে কর্মসূত্রে বা যে কোনো সূত্রে আছে, যদি আপনি তার হয়ে যান তাহলে আপনার নিজের কিন্তু একটা আইডি প্রুফ সঙ্গে নিয়ে যাবেন। আর কি করবেন, যে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স কপি আপনি দিচ্ছেন, ইলেকশন কমিশনের ডকুমেন্টস বাদে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি জেরক্স কপি দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলোতে অবশ্যই, যদি আপনি সই করা জানেন তাহলে অবশ্যই সই করবেন সেলফ অ্যাটেস্টেড, আর যদি না জানেন তাহলে কিন্তু আপনি টিপ সই দিয়ে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এটাও কিন্তু অনেকের ঘুরে আসছে এই কারণে যে সেলফ অ্যাটেস্টেড করছে না, তার জন্য কিন্তু অনেককে ঘুরিয়ে দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে আরো যারা এসআইআর নোটিশ নিয়ে চিন্তায় আছে কি করবেন না করবেন, কি কাগজ নিয়ে যাবেন, তারা যেন হেল্পফুল হয়। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন।